হাই এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে 3। এখন আমি ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে দশমী। তো সকলকে জানাই বিজয়া দশমীর। বড়দের জন্য আমার প্রণাম আর ছোটদের জন্য আমার অনেক ভালোবাসা। দেখতে দেখতে পুজো আসলো আর কখন যেই 5টা দিন কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তো রাত্রেবেলা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন আমি খুব বেটার ফিল করছি। তো সেই জন্য আমি মামনির এই ম্যাক্সিটা পরেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে আমাদেরকে চা দিয়ে গেছে, এখন আমরা এই চাটা খাবো। আর সারা দিন কালকে রাত্রের থেকে আজকে সকাল পর্যন্ত মুষলধারে দীঘাতে বৃষ্টি হয়েছে। এখন একটুখানি ফাঁকা, মানে ঠিকঠাক হয়ে আছে ওয়েদারটা, তাই আমরা এখন চাটা খাবো। আজকে আমরা আমাদের হোটেলে ব্রেকফাস্ট করছি না, বাইরে গিয়ে হয়তো করব। তো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে আজকের দিনটাকে স্টার্ট করি। এখানে না এরা চায়ের মধ্যে একটা সুগারটা দিয়ে যায় না, তাই জন্য আমি এখন আমার আর বাপি যেহেতু সুগার খায় না, তাই আমি আর মামনি এখন সুগার দিয়েই চাটা খাবো। তাই এখন আমি সব চায়ের সুগারগুলো মেশাচ্ছি। তো এখন বাজছে ঘড়িতে 9:30 আর আমরা এখন বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, আর এটা মামনির, আর এই যে বাপির। তো এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে কোথায় যাই, আগে আমরা ব্রেকফাস্ট করবো কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো ব্রেকফাস্ট করে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। আজকে এরকমই হবে নাকি? ও লাইট পাস হবে না, লাইট পাস হলো সেইটাই। তো আমরা এখন এসে সি বিচে বসে আছি। আর যেই মেঘটা হয়েছিল পুরো মেঘটাই কেটে গেছে, এখন একটু একটু করে রোদও উঠছে। এই যে এত ভালো লাগছে বলার মতো। কোথায় তো আমরা এখন নিউ দীঘায় ঘুরলাম, ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। মামনি আমার মায়ের তো শপিং শেষ হয় না, কিনতে কিনতেও শেষ করতে পারে না, তাই জন্য আমরা আবার এখন শপিংয়ের জন্য ওল্ড দীঘায় যাচ্ছি। তারপরে আবার আমরা হোটেলে ব্যাক করে স্নান করে লাঞ্চ করতে বেরোবো। অলরেডি এখন কটা বাজে, অলরেডি 12:43 বেজে গেছে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা রাত্রে এখানেও আসবো, বিকেলে হাঁটতে হাঁটতে। আমরা এখন ওখানে যাচ্ছি। তো এখন আমরা স্নান টান করলাম, করে এখন আমি রেডি হয়েছি, হয়ে এখন যাচ্ছি আমরা খেতে। আর আমার নাক পুরো বন্ধ, পুরো এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, তারপরও স্টিল নাও আমি এখনো ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, এখন বেরোচ্ছি, খেতে যাব। কি খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। তো এখন আমরা খেতে এসেছি। খেয়ে এসে তারপরে আমরা রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? জগন্নাথের মন্দির। হ্যাঁ, তো আমরা এখন ওখানে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, এটা মামনির, আর এই হচ্ছে বাপি। তো চলো আমরা এখন বেরোই।
তোর বাপের আজকে আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছে। তোর বাপের আমার ছবি তুললি। তো আমরা এখন বেরিয়ে গেছি। এত হাওয়া দিচ্ছে, আমি জানি না আমার গলার আওয়াজ কতদূর পৌঁছাচ্ছে। এখানে টোটোগুলো মানে যার কাছ থেকে যেরকম ভাবে পারে সেভাবে টাকা নেয়। হ্যাঁ সত্যি এরা ডাকাতি করছে। মানে যেই জায়গাটার ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স ধরো 5 থেকে 6 মিনিট, ওরা সেখানে টাকা চাইছে 3 জন যাও 1 জন যাও আমাকে 100 টাকা দিতে হবে। তো এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে এখানকার। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব, তাই জন্য আমাদের জুতো প্রায় কয়েক লক্ষ মাইল আগে খুলে ফেলতে হয়েছে, যেটা আমার বড্ড বিরক্তিকর লাগছে। সব কিছুই বিরক্তিকর লাগছে, কিন্তু তাও যেতে হবে। তো আমরা এখন মন্দিরের মধ্যে চলে এসেছি, কিন্তু খুব ভিজে, একদম খালি পায়, তো ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে। কিন্তু ভিতরটা খুব সুন্দর, এই যে এই স্ক্যাল্পচারগুলো খুব সুন্দর, এই স্ক্যাল্পচারগুলো ভীষণ সুন্দর। আর এখন মন্দিরের ঢোকার লাইনটা হচ্ছে জাস্ট এরকম। কিন্তু সত্যি ভিতরের স্কাল্পচারগুলো খুবই সুন্দর, কিন্তু ম্যানেজমেন্ট একদম ভালো না। কিন্তু স্কাল্পচারটা খুব সুন্দর, সিনারিগুলো খুব সুন্দর, মন্দিরটা খুব সুন্দর। ম্যানেজমেন্ট ভালো না, ম্যানেজমেন্টটা ভালো না। হ্যাঁ ম্যানেজমেন্টটা খুব একদমই ভালো না। মানে 6 নাম্বার গেট থেকে বেরোতে হচ্ছে, 1 নাম্বার গেটের ওখানে গিয়ে আমাদের জুতো খুলতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, এটাই ভালো লাগেনি না। তো এখন আমরা এসেছি ঢেউসাগরে, আর আমার অ্যাজ ইউজুয়াল এখনও নাক বন্ধ, ঠান্ডা লেগে রয়েছে। কিন্তু আমি যে কী করে এত এনার্জি পাচ্ছি ঘোরার, আমি নিজেও ঠিক বলতে পারবো না। আমি নিজেও জানি না আমি এত এনার্জি দিয়ে পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা ঘুরছি। এই আমরা তো প্রত্যেক বছর আসি, আর প্রত্যেক বছর যেই যেই জায়গাগুলোতে যাই, আর এসে এসে সেই জায়গাগুলোকে দেখে আরও সুন্দরভাবে ইনাগুরেট করা হয়েছে। ঢেউসাগরের ভিতরের দেখো এই লাইটিংগুলো, এগুলো আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না, কিন্তু এইবার আবার সেগুলোও দেখতে পাচ্ছি। আমরা তো আজকে 9টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম, আর আমার এখন অবস্থাটা ঠিক এই রকম, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো মাথাও খুব যন্ত্রণা করছে। প্রত্যেকবার এসে আমার এই একই সিচুয়েশন, দীঘাতে আসলেই আমার মাথায় যন্ত্রণা হয়, কেন আমি নিজেও বুঝতে পারি না। তো এখন আমি ডিনার করব, আসার সময় মিয়ামোর থেকে একটা চিকেন ইন্টারনেট নিয়ে এসেছি, সেটাই এখন খাবো। তো আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। এরপরে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি আর ভ্লগটাকে এন্ড করতে পারিনি, তাই আমি এখানেই বলি, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ওকে, বাই।